ক্ষেত্রে তাওহীদ এত নষ্ট হয়েছে যে সাহাবী পর্যন্ত যাওয়াই মুশকিল। পীরের মধ্যে আমাকে সীমাবদ্ধ রেখে দেওয়া হবে। এই এত বড় হুজুর তুমি দেখতে পাও না, কিসের হাদিস হাদিস করো, কিসের কোরআন কোরআন করো। একটা বৃদ্ধ ব্যক্তিকে দেখতেছি লাঠি ছোটা নিয়ে উনি ওয়াজ করেন, লাঠি নিয়ে ওয়াজ করেন, বুড়া লোক। বলছে শামসুল হক ফরিদপুরীর পরে আমরা কোরআন হাদিস দেখতে চাই না। মুফতি, এই দেশের মুফতি এটা নাকি? মুফতি নামের কলঙ্ক। তারপরে আহমদ শফি থাকতে আমাদের কোরআন হাদিসের দরকার নাই। কি বুঝলেন? সাহাবী পর্যন্ত যাওয়ারও পরিবেশটা নাই। এমন পরিবেশ দূষিত হয়েছে, নবীর ক্ষেত্রে শিরকের এত সয়লাভ, এত ব্যাপকতা দেখা যায় যে তাবী পর্যন্ত যাওয়ার উপায় নেই। এ কিসের আহমদ শফি আর কিসের এইসব শামসুল হক ফরিদপুরীতেই পড়ে আছে ওরা, আর জাকারিয়া আর ইলিয়াস নিয়ে পড়ে আছে। দেখেন আপনারা, দেখেন যে প্রত্যেকটা মসজিদের মধ্যে একটা কিতাব থাকে, তাফসিরও থাকবে না, কোনো হাদিসের গ্রন্থও থাকবে না। কি থাকবে? একটা নবীর শরীক ব্যক্তি থাকে এখানে, তার কিতাব, জাকারিয়া, ইলিয়াস, এদের কিতাব এখানে থাকে। আল্লাহু আকবার। কি দিয়ে আল্লাহর কিতাব তাড়িয়েছে তারা জানেন? কি দিয়ে রাসূলের হাদিস বহিষ্কার করেছে মসজিদ থেকে? ফাজাইল দিয়ে। ফাজাইল দিয়ে। যদি 49 কোটি নেকি পাওয়া যায় একটা বাঁশ দিয়ে, একটা বাঁশ নিয়ে আপনি টঙ্গীর ইজতেমায় মাঠে উপস্থিত হবেন, এক বাঁশেই 49 কোটি নেকি। ইউটিউবে একটা ফুটেজ দেখলাম যে একজন বাঁশ দিয়ে মারতেছে আর একজন জমিনে পড়ে আছে, বলছে এই বাঁশের সওয়াবটা কত? এই যে বাঁশ দিয়ে মারতেছে আর উনি লুটিয়ে পড়ে আছে একজন, তো এই বাঁশের সওয়াব কত? 49 কোটি হবে না কত? উপরে বাঁশ টানানোর নাকি সওয়াব হলো 49 কোটি, কিন্তু যে বাঁশ মারা হচ্ছে একজন, উনি একজন তাবলীগ, ওই মাঠেরই কর্মী, ওই মাঠেরই সদস্য, তাকে বাঁশ মারা হচ্ছে, তো এই বাঁশ মারার সওয়াব কত? এটাও মনে হয় 49 কোটি হবে নাকি? যারা মারতেছে 49 কোটির নেকির জন্যই বাঁশ মারতেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফাজাইল দিয়ে কোরআন উৎখাত, ফাজাইল। এই 49 কোটির নেকি শুনলে এই মসজিদে আসবে? ও কি কোরআনের তাফসীরটা কখনো হাতে নেবে? কোরআনের একবারে A to Z কোথাও পাবেন 49 কোটি নেকি আছে? সহিহ বুখারী, মুসলিম, যত হাদিসের কিতাব আপনি খুঁজে তন্ন তন্ন করে খুঁজবেন, 49 কোটি এত সওয়াবের কোনো হাদিসই নাই। এই জন্য কোরআনও বাদ, হাদিসও বাদ, ওই ফাজাইল চলবে সব মসজিদে। ফাজাইল। আমাদের একদিনই ভাই, উনি ইলম প্রচারের জন্য 18টা সেক্টর, উত্তরের 18টা সেক্টরে কোরআনের তাফসীর আর হাদিসের কিতাবগুলো বিতরণ করেছিলেন। আমাদের এক ভাই, উনি দায়িত্ব নিয়েছিলেন। সেই ভাই বললেন যে ঠিক আছে আমি বিতরণ করব, আমার লোকবল আছে, তাদের দিয়ে আমি 18টা সেক্টরে এগুলো বিতরণ করব। সদিচ্ছা, দাওয়াতের কাজ, ইলমের প্রচার, সহিহ আকীদা, সুন্নাহর প্রচারের জন্য এত ত্যাগ, এত টাকা পয়সা খরচ করলো। বিতরণ করার পর মাস শেষে উনি যাচ্ছে, দেখছি ওই ফাজাইল আমলটাই আছে, তাফসীরের কিতাবও নেই, নবীর হাদিসের কিতাবও নেই, সব উধাও হয়ে গেছে কোথাও। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূলের ক্ষেত্রে তাওহীদ, রাসূলের ক্ষেত্রে তাওহীদ জবাই হচ্ছে শুধু মাজারে নয়, দরবারে নয়, দরগাহতে নয়, প্রত্যেকটা পীরের দরবার, প্রত্যেকটা মুফতির বাড়ি হলো রাসূলের ক্ষেত্রে তাওহীদ জবাই করার কসাইখানা। প্রত্যেকটা মুফতির বাড়িটাই হলো তাওহীদ জবাই করা কসাইখানা। নাউযুবিল্লাহ। আপনাকে যাইতেই দিবে না। এই মেয়ে, আপনি কি অমুক বড় হুজুরের চাইতে বেশি বোঝেন? চলেন বড় হুজুরের কাছে নিয়ে যান।
ফলান আপনার সহিহ বুখারী, চলেন বড় হুজুরের কাছে। হ্যাঁ, আপনি তাকে সহিহ হাদিস দেখাবেন, এই যে রফুল ইয়াদাইনের সহিহ বুখারীতে 5টা হাদিস আছে, এরপর আপনাকে বলে দিবে কি, আরে এটা তো হাদিসের কথা, আমরা তো হানাফি মাযহাব, মাযহাবে তো নাই। বুঝেছেন? রাসূলের ক্ষেত্রে কি শিরক হলো না? রাসূলের ক্ষেত্রে এটা তাওহীদ মানা হলো। রাসূলের ক্ষেত্রে তাওহীদ মানতে হলে কোরআন ফলো করতে হবে, রাসূলের সুন্নাহ হাদিসের গ্রন্থগুলো ফলো করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে কি আরেকটা হলো উম্মার ক্ষেত্রে তাওহীদ। উম্মাহ, মুসলিম উম্মার ক্ষেত্রে তাওহীদ, এইটা আলোচনা নাই, আহলে হাদিসের মধ্যেও নাই। আর এই আলোচনা করলে আগুন জ্বলে উঠবে আহলে হাদিসদের মধ্যে। উম্মার ক্ষেত্রে তাওহীদ, এই উম্মার ক্ষেত্রে তাওহীদ কোথা থেকে আসলো? পড়েন আপনি সূরা আম্বিয়ার 92 নম্বর আয়াত, সূরা মুমিনুনের 52 নম্বর আয়াত। আল্লাহ কি বলছেন? ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন। নিশ্চয়ই এই মুসলিম উম্মাহ মাত্র একটি জাতি হবে, একটি উম্মত হবে, দুইটি হবে না। শব্দগুলো একটু আপনারা জেনে রাখেন। মুসলিম উম্মাহ, আল্লাহর বান্দা, রাসূলের উম্মত, কয় জাতি হবে এরা? কয় দল হবে এরা? আল্লাহ বলছেন এক। লিখে নেন সূরা আম্বিয়ার 92 নম্বর আয়াত, সূরা মুমিনুনের 52 নম্বর আয়াত, স্পষ্ট করে আল্লাহ বলছেন ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা। নিশ্চয়ই এই আমার ইবাদতকারী যে উম্মত, আমার রাসূলের উম্মত, এরা মাত্র আমার দৃষ্টিতে একটি উম্মত হবে, এক উম্মত হবে, একটি মাত্র জাতি হবে। ওয়া আনা রাব্বুকুম, আর আমি তোমাদের একমাত্র রব। রব কয়জন? রব দুইজন হলে আমরাও দুই দল হব, দুই উম্মত হব। আল্লাহ কত সুন্দর করে যুক্তি বোঝাইছেন, তোমাদের রব এক, তো এই রবকে যারা ইবাদত করে তারা আবার 100 হবে কেন? হ্যাঁ কি ভাই, দলিলের সাথে যুক্তিও আছে, তাই না? রব এক, এই এক রবকে মাননেওয়ালা, এক রবের ইবাদতকারীরা তারা কেন 2 হবে, 3 হবে, 100 হবে? বোঝা গেছে? এই আলোচনা এখন বর্তমান আহলে হাদিস সমাজেও এই আলোচনা করা হলো নাজায়েজ, হারাম। কেন? বলছি এ মনে আমার পদটাই ধ্বংস করবে। কত মজা লাগতেছে, সভাপতি হয়ে আছি, আস্তে আস্তে লোক বাড়তি আছে, হুজুর 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 করতেই আছে, লোক বাড়তি আছে, সবাই হুজুর হুজুর করতেছে, হুজুর বলতেছে, আমিন বলতেছে। হ্যাঁ, মজা লাগে না? এত বড় একটা পদ, কিন্তু কি হয়েছে? আরো কিছু উম্মত আছে, আহলে হাদিস উম্মতি আছে, যারা আরেকজনকে হুজুর 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 করতেছে, ওকেও মজা লাগতেছে। আমি একটা গবেষণা বের করেছি, হানাফি বেদাতি পীর মুর্শিদদের মধ্যে দেখা যায় যে মরে যাওয়ার পর বড় হুজুর হয়, আর সংগঠন করার কারণে জিন্দা অবস্থায় বড় হয়। যোগ্যতা যতই অযোগ্যতা থাকুক, কিন্তু যখন আপনি একটা দলের আমির হয়ে গেলেন, দেখবেন প্রতি বছর খালি বড় হইতেই আছেন। গতকালকে যে আমাদের প্রধান বক্তা ছিল ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, গত বছর ওনাকে দাওয়াত দিলাম এবং বললাম যে বাংলাদেশের যত সংগঠন আছে, এই যে সংগঠনে বিভক্ত হয়ে আছে এই মুসলমান আহলে হাদিস মুসলমানরা, ওনাকে বললাম, পরামর্শ করলাম যে সমস্ত সংগঠন থেকে আমি বক্তা নিতে চাই। তো আমাকে উনি কি বললেন, বলছে ভাই তাহলে আমাকে প্রধান বানায় না।
নাহলে কিন্তু বিশাল ফ্যাসাদ লেগে যাবে। যেই সংগঠনের আপনি লোকদেরকে বড় সংগঠনের হইলে ওই সংগঠনের আমি এমনি বড়, আমার চাইতে বড়, আপনি ধরে নেবেন আমার চাইতে বড়, আমাকে খবরদার প্রধান বানায়েন না। সংগঠনের আমিরকে বা প্রধানকে বা সভাপতিকে আমার উপরে দিয়ে নিজের থেকে বলছি আল্লাহু আকবার। এর নাম হলো সহি আকীদা, এর নাম হলো মানহাজ বুঝার মানুষ। সত্যি তাই করেছি। ওনার অনুরোধে সংগঠনের সভাপতিকে উপরে দিয়েছি, ওনাকে নিচে নামাই দিয়েছি। আরবিতে লেখার সময় আরবি, ওগুলো আরবি করতেছিলাম, আলেমদের সিরিয়াল লিখতেছিলাম। তো কেমনে কেমনে আমার এই আরবি কম্পিউটার বা মোবাইলে কম্পোজ করার সময় খেয়াল করি না, আসলে ওটা আমার প্রচার করারও উদ্দেশ্য না। আমি নোট করেছি কিন্তু সিরিয়ালে 2 না 3-এ চলে গেছে। যার নাম পোস্টারিং যে ডক্টর আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ, তার পরামর্শে ওনাকে নিচে নামাইয়া সভাপতিকে দিলাম উপরে। কিন্তু ওই আরবিতে ওনাদের নামগুলো লেখার সময় কেমনে 2 নম্বর বা 4 নম্বরে চলে গেছে। এখন উনি আসবেন না, বিরাট ঝামেলা লেগে গেছে। যারা ওই আরবিটা কেমনে ফেসবুকে চলে গেছে, ফেসবুকে চলে গেছে। আমি আসলে চাইছিলাম নোট করে রাখবো, তো নোট কোথায় যে টিপ দিছি ফেসবুকে চলে গেছে। সাথে সাথে ওনার নজরে চলে এসেছে, উনি দাওয়াত ক্যান্সেল করার জন্য জানাই দিয়েছে। এই আপনারা আমাকে বেইজ্জত করার জন্য দাওয়াত দিচ্ছেন? হ্যাঁ, এরা তো কিছুই বোঝে না। আমার 2 মাদ্রাসার প্রিন্সিপালকে পাঠাইছিলাম দাওয়াত দেওয়ার জন্য, তাদের সাথে যোগাযোগ করে বলছে যে আপনারা বুঝছি আপনারা আমাকে বেইজ্জত করার জন্য দাওয়াত দিচ্ছেন।